আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে দেখতে পাচ্ছেন আমাদের সাথে এমন এক ভাই যোগাযোগ করতে। ভাইয়ের বাসা কোথায়? বাসা নোয়াখালী। নোয়াখালী থেকে আসছেন? আসছি নারায়ণগঞ্জ থেকে। আচ্ছা, না নারায়ণগঞ্জ থেকে। আচ্ছা, বাসা নোয়াখালী। আর বয়স? বয়স 24। 24 বছর, মানে খুব ইয়াং। হ্যাঁ, আজকে ভাইয়ের কি করতেছি, এই যে দেখেন দুইটা কোণা। এই যে ফাঁকা হয়েছে, এই রিসিডিং হেয়ার লাইন যেটাকে আমরা বলি, এই দুই কোণা এই যে ফাঁকা হয়েছে, জাস্ট হেয়ার লাইনটা হ্যাঁ আমরা কারেকশন করে দিচ্ছি। যদি এইভাবে চুলগুলো ধরি তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এই কোণাটা আর হচ্ছে এই কোণাটা, এই দুইটা কোণায় আমরা আজকে 1500 গ্রাফ করে দিচ্ছি। ওনার 1500 বেশি লাগবে না, বা এরকম কন্ডিশনে কেউ 1400 গ্রাফটা করতে পারে। তো উনি যদি 1400 গ্রাফটা করে, এইভাবে আমরা ঠিক একটা হেয়ার লাইন করে দিব, খুবই সুন্দর হবে। আমি 1500 দিতেছি, 1500 দিলে আরো ভালো হবে, ঘন হবে, যেহেতু মাথার সাইজটা ছোট। আর আপনার এই জায়গা কিন্তু কিন্তু পাতলা হয়ে যাচ্ছে, এই যে হেয়ার ফল হচ্ছে, কারণ কি? না, ট্রিটমেন্ট নেই। তো এই চুলের জন্য আপনাকে পরবর্তীতে আমরা যে ওষুধগুলো দিব ওইগুলো কিন্তু নিতে হবে, এর না হলে কিন্তু এগুলো ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, জি। আপনার এই যে হেয়ার ফল জিনিসটা কতটুকু হতাশ করছে বা? হ্যাঁ, হতাশ। এটা কারো সামনে গেলে হুম, লজ্জা একটু লাগে, জোরে কথা বলেন। বলতে সাহস পায় না হুম বা কনফিডেন্স পায় না আর কি। হুম। কত বছর থেকে এই চুলগুলা পড়া শুরু হলো? এই 3-4 বছর। আচ্ছা, এখন কি হেয়ার ফল হয়? হ্যাঁ, প্রচুর। আচ্ছা, আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করলে কিন্তু চুল পড়া কমবে না। আমরা হেয়ার লাইনটা করে দিচ্ছি, কিন্তু এই যে এখান থেকে যে হেয়ার ফলটা হচ্ছে, মানে এটার জন্য কিন্তু মানে আপনার পরবর্তীতে আমরা ওষুধ দিব। ওনার এই এটা বন্ধুরা একটু দেখি, ইনশাল্লাহ ইয়াং, খুব ভালো। তো যাদের এরকম কন্ডিশন, এদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? অল্প বয়স, মাত্র 24 বছর হেয়ার ট্রান্সপ্লান্ট করতেছি। এর নিচেও করি, মাত্র 18 বছর থেকে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করি। যাদের চুল পড়ে তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর কোফাল ছোট থাকলে কোফাল ছোট করবেন অবশ্যই। জি। 1 বছর আগ থেকে ভাবছি যে হেয়ার এক ট্রান্সপ্লান্ট করবো, কিন্তু টাকার জন্য সুযোগ হয়ে ওঠে না আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে বন্ধুরা, আজকে আমরা তার হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিচ্ছি বন্ধুরা। এই যে এখানে জাস্ট হেয়ার লাইনটা করে দিব। আর এই চুলের জন্য হ্যাঁ, উনি যদি ওষুধ না খায়, এখনো কিন্তু চুল পড়তেছে একদম পাতলা, মানে টান দিলেই পড়তেছে। প্রতিদিনই 200-300 করে চুল পড়লে কিন্তু এগুলা ফাঁকা হয়ে যাবে একদম। তো আমরা যে ওষুধগুলো দিব এগুলো কিন্তু ইউজ করতে হবে, হ্যাঁ। জি, জি। ওকে, ঠিক আছে বন্ধুরা, এই ছিল ওনার কন্ডিশন। আসেন দেখি ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে কি একটা অবস্থা হয়। বন্ধুরা, ওনার আজকে 1400 গ্রাফ করেছিলাম। প্রথম আমরা 1500 গ্রাফের টার্গেট করেছিলাম, পরে দেখি যে না 1400 দিয়ে হয়ে যাবে। তো আজকে ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পূর্ণ হলো গতকালকে আমরা সার্জারি কমপ্লিট করেছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। তার হেয়ার লাইনে আমরা জিগজ্যাগ প্যাটার্নে 1400 গ্রাফ আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পূর্ণ করেছি। এটা মূলত ফ্রন্টাল হেয়ার লস ছিল, বা আমরা বলি রিসিডিং হেয়ার লস যেটাকে বলি। সামনে থেকে চুল পড়ে যাওয়া বা কপালে দুই কোণা ফাঁকা হয়ে যাওয়া, কপাল অনেকটা বড় বড় মনে হয়ে যাওয়া, এটাকেই আমরা রিসিডিং হেয়ার লাইন বলি। তো এর জন্য রোগীকে সবার আগে আপনার যখন চুলটা পড়া শুরু করে সে সময় উচিত যে চিকিৎসা নেওয়া। রোগী যদি আগে থেকে চিকিৎসা নেয় তাহলে কপাল বড় হবে না, বা এই চুল পড়াটা বন্ধ করা সম্ভব। তো এরকম অনেক পেশেন্ট আমরা পাই যাদের কপাল থেকে চুল পড়ে গিয়েছে। যেহেতু বন্ধুরা এখন অফার চলতেছে, বিশেষ অফারে আমরা সার্জারি করতেছি। একটা অবিশ্বাস্য রেট আমরা দিচ্ছি, 20% ছাড় হেয়ার ট্রান্সপ্লান্টে। প্রথম 100 জন রোগীরা এই অফার পাবে। তো যারা এখনও বুকিং করেনি মেসেজ করে দিবেন। আর যাদের চুল পড়তেছে এরা অবশ্যই আগে মেসেজ করবেন, কেননা হেয়ার ট্রান্সপ্লান্ট করলে চুল পড়া বন্ধ হবে না। সবার আগে ওষুধ দিতে হবে, ওষুধ ছাড়া বিকল্প নেই। এর জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ধন্যবাদ।